হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কী হবে? এখানে উত্তরে মেবি অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হবে। 2 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কিরূপ হবে? এখানে উত্তরে বেশি সদ ও খর্বকায়। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব সদ ও খর্বকায় হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, মাধ্যম পরিবর্তন করলে আলোর দিক পরিবর্তন হয়, এই ঘটনাকে কি বলে? এখানে উত্তর হবে এ, প্রতিসরণ। মাধ্যম পরিবর্তন করলে আলোর দিক পরিবর্তন হয়, এই ঘটনাকে প্রতিসরণ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, একটি কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? এখানে উত্তর হবে ডি, 0 ডিগ্রি। আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে? এখানে উত্তর হবে বি, কম্পাঙ্ক। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ফলে আলোর কম্পাঙ্ক অপরিবর্তনীয় থাকে। 6 নম্বর প্রশ্ন, কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন কত হয়? এখানে উত্তর হবে বি, 0 ডিগ্রি। চ্যুতির মান সর্বনিম্ন 0 ডিগ্রি হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, প্রিজমের প্রতিসারক কোণটি কী হবে? এখানে উত্তর হবে বি, সূক্ষ্মকোণ। প্রিজমের প্রতিসারক কোণটি হবে সূক্ষ্মকোণ। 8 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি কোনটি? এখানে উত্তর হবে ডি, বেগুনি। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। 9 নম্বর প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তল কয়টি? এখানে উত্তর হবে বি, 2টি। প্রিজমের প্রতিসারক তল হলো 2টি। 10 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? এখানে উত্তর হবে বি, লম্ব আপতন। লম্ব আপতন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। 11 নম্বর প্রশ্ন, লেন্সের কোন বিন্দু থেকে সব দূরত্ব মাপা হয়? এখানে উত্তর হবে সি, আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র বিন্দু থেকে সব দূরত্ব মাপা হয়। 12 নম্বর প্রশ্ন, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? এখানে উত্তর হবে বি, অপসারী লেন্স। জলের মধ্যে বায়ুর বুদবুদ অপসারী লেন্সের মতো আচরণ করে। 13 নম্বর প্রশ্ন, রেটিনার কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না? এখানে উত্তর হবে ডি, অন্ধবিন্দুতে। রেটিনার অন্ধবিন্দুতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না। 14 নম্বর প্রশ্ন, হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর করতে চশমায় কি ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে এ, উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর করতে চশমায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন, সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার সময় 7টি বর্ণে বিভাজিত হয়, এই ঘটনাকে কি বলে? এখানে উত্তর হবে সি, বিচ্ছুরণ। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার সময় 7টি বর্ণে বিভাজিত হয়, এই ঘটনাকে বিচ্ছুরণ বলা হয়। 16 নম্বর প্রশ্ন, প্রিজমে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? এখানে উত্তর হবে এ, নীল। প্রিজমে নীল বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, এখানে কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? এখানে উত্তর হবে এ, লাল ও বেগুনি। লাল ও বেগুনি জোটটি হল সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। 18 নম্বর প্রশ্ন, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের জনক কে? এখানে উত্তর হবে বি, ম্যাক্সওয়েল। আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের জনক হলেন ম্যাক্সওয়েল। 19 নম্বর প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? এখানে উত্তর হবে বি, অবলোহিত রশ্মি। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড়। 20 নম্বর প্রশ্ন, শরীরে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয় কোন রশ্মির প্রভাবে? এখানে উত্তর হবে এ, ওয়াই রশ্মি। শরীরে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয় ওয়াই রশ্মির প্রভাবে। জিএনএম এএনএম সংক্রান্ত ভৌতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।